হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ইমানিয়া। মাই নেম ইজ জিৎ। তো এখন আমরা কথা বলবো সুখসীমা দর্শিনী বলে মালায়ালাম সিনেমাটার ব্যাপার, যেটা হিন্দি ডাবডে ডিজনি প্লাস হটস্টারে অ্যাভেলেবেল আছে। তো আপনারা যারা যারা থ্রিলার লাভার তাদের প্রত্যেককে আমি রেকমেন্ড করবো এই সিনেমাটা আপনারা অবশ্যই দেখুন। মানে সত্যি কথা বলছি, দারুণ হয়েছে সিনেমাটা। জাস্ট আমার মাইন্ড ব্লেন্ডিং লেগেছে সিনেমাটা। এবার তার রিজনগুলো এক এক করে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো এখানে বেসিক্যালি গল্পটা সেরকম কিছু নেই। আমি গল্পটা বলতে চাই না, যেহেতু থ্রিলার সিনেমা, থ্রিলারে যেহেতু একটা সাসপেন্সের ব্যাপার আছে, তো গল্পটা আমি রিভিল করতে চাইবো না। আপনি সিনেমাটার ট্রেলারটা ইউটিউবে দেখুন, আর মানে সিনেমার ট্রেলারে যেটুকু গিভ অ্যাওয়ে করে দেওয়া হয়েছে স্টোরি লাইন, সেইটুকুই আপনি আপনার মাইন্ডে রেখে সিনেমাটা দেখতে বসুন। আর আপনি ট্রেলার না দেখেও ইভেন সিনেমাটা দেখতে পারেন, ঠিক আছে। বেসিক্যালি এখানে গল্পটা হচ্ছে, মানে একটুখানি প্লট লাইনটা যদি আমি বলে দিই, তো নাজরিয়া নাজিম একটা কলোনিতে থাকতে এসছে, ঠিক আছে, তার হাজব্যান্ডের সাথে। তার নাম অ্যান্টনি, মানে ক্যারেক্টারটার নাম অ্যান্থনি, ঠিক আছে। এবার বেসিল জোসেফের যে ক্যারেক্টারটা রয়েছে, সেও এবার ওই কলোনিতেই থাকতে এসছে। এবার নাজরিয়া নাজিমের বেসিক্যালি বেসিল জোসেফের ওপর একটু ডাউটফুল নেচারের ওকে মনে হয়। তারপর বেসিল জোসেফের বাড়িতে একটা ইনসিডেন্ট ঘটে। তারপর নাজরিয়া নাজিমের ক্যারেক্টারটা, তার মানে মনে হয় যে কিছু সাসপিশিয়াস অ্যাক্টিভিটি এই বেসিল জোসেফের বাড়িতে ঘটছে। তো সে ওখানে তারপর কি করে না করে, এটা নিয়ে হচ্ছে বেসিক্যালি গল্পটা। ওকে, তো এর থেকে বেশি প্লট বলা যাবে না। আর বাকি আমি বললাম গল্প এর থেকে বেশি কীভাবে করা যাবে না, যেহেতু সাসপেন্সের ব্যাপার রয়েছে। এবার দেখুন এই সিনেমাটা বেসিক্যালি ভালো কেন। দেখুন, লাস্ট ইয়ার আপনার মহারাজা বলে সিনেমাটা দেখেছেন বিজয় সেতুপতি, ঠিক আছে। মহারাজা সিনেমাটা গল্পটা খুব সিম্পল ছিল। আপনি যদি গল্প প্লট লাইনে দেখেন, প্লট লাইন কিন্তু খুব সিম্পল ছিল, ঠিক আছে। ইভেন লাস্টে যে টুইস্টটা রাখা হয়েছে, সেই টুইস্টটাও কিন্তু খুব জেনারিক একটা টুইস্ট, ঠিক আছে। সেইটা আপনি 100টা, মানে আপনি যদি গল্প লেভেলে ভেবে দেখেন, ওটা কিন্তু আপনি 100টা মানে সিনেমার গল্পের মধ্যে দেখেছেন, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি ওইখানে ডিরেক্টর কি করছে, ডিরেক্টর স্ক্রিন প্লে নিয়ে খেলেছিল, ঠিক আছে। ওখানে বেসিক্যালি প্রেজেন্টেশনটা এত ভালোভাবে করছে। আর ডিরেক্টর কি করেছে, যে ডিরেক্টর মানে আপনাকে ধরুন, ডিরেক্টর তো নিজে গল্পটা জানে, কিন্তু আপনাকে দেখাবে না, আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে, ঠিক আছে। মানে আপনাকে শক করার জন্য ডিরেক্টর যেটা দেখাচ্ছে সেইটার ওপর আপনাকে বিলিভ করাচ্ছে, আর লাস্টে গিয়ে আপনাকে অ্যাকচুয়াল যে টুইস্টটা সেইটা রিভিল করছে, সেইখানে আপনাকে মানে সারপ্রাইজ করছে। ওকে, এবার এই সিনেমাতে কি করা হয়েছে, এই সিনেমাতে ওই সেম অ্যাপ্রোচ ইউজ করা হয়েছে। ইভেন আমি বলবো যে আমেরিকান থ্রিলার যে সিনেমাগুলো, যেগুলো আপনি ওই 60s 70s 80s ওই রকম টাইমে হতো, অ্যালফ্রেড হিচকক বানাতেন, ওইখানে যে লেভেলে থ্রিলার সিনেমা থাকতো, সেই লেভেলে থ্রিলার আপনি কিন্তু এই সিনেমাটার মধ্যে দেখতে পাবেন। একটা হলিউডিশ ট্রিটমেন্ট কিন্তু এই সিনেমাটার মধ্যে আপনি দেখতে পাবেন। ওকে, আর মালায়ালাম সিনেমা যেহেতু মহারাজার এক্সাম্পল, মহারাজা কিন্তু একটা মাস ফ্রেন্ডলি সিনেমা, ঠিক আছে। তার মধ্যে বিজয় সেতুপতির অ্যাকশন রয়েছে, ভাইলেন্স রয়েছে, সেই সব জিনিসপত্রগুলো ছিল, ঠিক আছে। আর মানে মহারাজার তামিল সিনেমার মধ্যে কি হয়, যে একটু মশালা ওরিয়েন্টেড ট্রিটমেন্ট করা হয়, কারণ কি ওখানে অডিয়েন্স একটু মাসি অডিয়েন্স, ঠিক আছে। এবার মালায়ালাম সিনেমা যেহেতু খুব রিয়েলিস্টিক জোনের সিনেমা, তো এখানে ট্রিটমেন্টটা কিন্তু খুব রিয়েলিস্টিক রাখা হয়েছে, ঠিক আছে। মানে প্রথমে যখন সিনেমাটা শুরু হবে, তখন খুব সার্টেল ওয়েতে খুব স্লোলি সিনেমাটা প্রোগ্রেস হয়। তারপর যখন অ্যাকচুয়াল যে হ্যাপেনিং হয়, অ্যাকচুয়াল যে টুইস্ট আসে, তখন আপনি সিনেমাটার সাথে এনগেজ হয়ে যাবেন। তারপর আপনার ওই মানে ওই যে ব্যাপারটা, ওই যে একটা সাসপেন্সের ব্যাপারটা, সেই জায়গাটা যখন আপনি মানে দেখা শুরু করবেন, আপনি ইউ ক্যান মানে এনগেজ থ্রু আউট দ্য ফিল্ম। ওকে, আপনার জানতে ইচ্ছে করবে লাস্ট অব্দি যে মানে অ্যাকচুয়ালি কী হবে, টুইস্টটা কী এইটা জানতে ইচ্ছে করবে। ওকে, আর লাস্টে অ্যাকচুয়াল যে টুইস্টটা রিভিল হয়েছে, সেই জায়গাটা কিন্তু আপনাকে ডেফিনেটলি সারপ্রাইজ করবে। ওকে, আর এর যে মেনলি ওই টুইস্টার মাধ্যমে একটা মেসেজও দেওয়ার চেষ্টা করছে, সেটা আপনি আগেও আই থিঙ্ক 100টা 200টা মানে সিনেমা হোক সিরিজ হোক আপনি দেখেছেন। কিন্তু সেই জিনিসটা যেহেতু মানে থ্রিলার জোনের মধ্যে দেওয়া হচ্ছে, আর যেহেতু সিনেমাটাও থ্রু আউট খুব এনগেজিং, তো আপনার সেই জিনিসটাও দেখতে ভালো লাগে। ওকে, এবার আরেকটা যেটা যে এই সিনেমার ক্ষেত্রে সব থেকে ভালো, সেটা হচ্ছে বিজিএম। এই সিনেমার কিন্তু আমি বললাম হলিউডের যে মানে আমেরিকান যে সাইকোলজিক্যাল থ্রিলার, যেগুলো 60s 70s 80s বানানো হতো, সেই সিনেমাগুলোর মধ্যে যেরকম সাউন্ড ডিজাইন বা বিজিএম থাকতো, সেই জিনিসটা কিন্তু এই সিনেমাটার মধ্যে আপনি দেখতে পাবেন। ওকে, আর এই সিনেমাতে পারফরমেন্সেস প্রত্যেকের ভালো, মানে নাজরিয়া নাজিম দারুণ কাজ করেছে। নাজরিয়া নাজিম ইজ এ ভেরি গুড অ্যাক্ট্রেস, এখানে সে দারুণ কাজ করেছে। আর বেসিল জোসেফ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। মানে একটা সিন মেনশন করতে যাবে, যেখানে নাজরিয়া নাজিমের সাথে তার একটা কনভারসেশনাল সিন আছে, সেইখানে মানে পুরো মানে ব্ল্যাঙ্ক এক্সপ্রেশন, মানে কোনো নেই আর কি, জাস্ট ওই মানে ডায়লগটা জাস্ট দিয়ে যাচ্ছে। মানে ওই জায়গাটাতে আরও কিছু জায়গা হচ্ছে, মানে খুব মানে এক্সপ্রেশনলেস একটা পারফরমেন্স দিয়েছে, কিন্তু তাও মানে এত দারুণভাবে পারফরমেন্সটা দিয়েছে যে ওই ক্যারেক্টারটার মানে আপনার দেখে মনে হয় যে ভাই ক্যারেক্টারটার মধ্যে মিস্ট্রি কি, ওই মিস্টিরিয়াস ব্যাপারটা কিন্তু বেসিল জোসেফ খুব ভালোভাবে তুলে ধরেছে। ওকে, আর বাকি সাপোর্টিং কাস্টে যা পারফরমেন্স দিয়েছে, লাইক বেসিল জোসেফের যে মায়ের ক্যারেক্টারটা যে প্লে করেছে, বাবার ক্যারেক্টার যে প্লে করেছে, ওকে, বা নাজরিয়া নাজিমের হাজবেন্ডের ক্যারেক্টারটা যে প্লে করেছে, তাদের সবারই পারফরমেন্স খুব ভালো। আর নাজরিয়া নাজিমের সাথে দুটো মেয়েকে দেখানো হয়েছে, যারা ও নাজরিয়া নাজিম যে ওই ইনভেস্টিগেশন যেটা করে, তার সাথে ওরা মানে তার পার্টনার থাকে, তো ওদের পারফরমেন্সও কিন্তু ভালো। ওকে, পারফরমেন্স থ্রু আউট দ্য ফিল্ম প্রত্যেকেরই খুব ভালো। এবার দেখুন এই সিনেমাটার মধ্যে
নেগেটিভ যদি আমি কিছু বলি, নেগেটিভ আমি সেরকম কিছু খুঁজে পাইনি, বাট নেগেটিভ আমার মানে কিছু কিছু অডিয়েন্সের ক্ষেত্রে এটা মনে হতে পারে, যেহেতু সিনেমার প্রথম দিকটা কিন্তু একটু স্লো বার্ন, ঠিক আছে, মানে সিনেমাটা কিন্তু আস্তে 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 প্রোগ্রেস হয়, তো প্রথম দিকটা অনেকের কিন্তু একটু বোরিং লাগতে পারে, আপনাকে পেশেন্সটাও হোল্ড করে রাখতে হবে। ওকে, মানে সিনেমাটা যখন প্রোগ্রেস হবে আস্তে 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 কিন্তু ইন্টারেস্টটা হোল্ড করবে। ওকে, তো সেই জিনিসটা আপনাকে একটু পেশেন্স রাখতে হবে। ওভারঅল থ্রু আউট দ্য ফিল্ম আমি খুবই এনগেজিং লেগেছে, আমার সিনেমাটার মধ্যে আর কোনো নেগেটিভ পয়েন্ট খুঁজে পাইনি, আমার তো দারুণ লেগেছে সিনেমাটা। আমি প্রত্যেককে রেকমেন্ড করবো, যারা যারা সিনেমাটা দেখেনি, মানে যারা থ্রিলার লাভার তাদেরকে তো ডেফিনেটলি রেকমেন্ড করবো এই সিনেমাটা আপনি দেখুন, ঠিক আছে। মানে দিস ইজ মালায়ালাম রাজশাসন আই উড সে, অথবা মালায়ালাম মহারাজা ইউ ক্যান সে। ওকে, আর তো দারুণ লেগেছে সিনেমাটা, আমি সিনেমাটাকে রেটিং দেবো 10 out of 10 stars. সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।